নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ডাব চিংড়ি, চিংড়ি ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি পোস্ত এসব তো অনেক হলো। এবার তৈরি করে ফেলুন গন্ধরাজ চিংড়ি। এই চিংড়ি খেতে যেমন ভালো লাগে তেমনি রান্না হয়ও খুব অল্প সময়, আর গরম ভাতের সঙ্গে এই চিংড়ি খেতে লাগে অপূর্ব। বন্ধুরা, এই গন্ধরাজ চিংড়ি তৈরি করতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ বা নারকেলের দুধ ব্যবহার করিনি, তবু খেতে হয়েছিল ফাটাফাটি। তাহলে কিভাবে তৈরি করলাম আর কেনই বা নারকেলের দুধ এবং পেঁয়াজ ব্যবহার করলাম না, সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আসুন তাহলে তৈরি করে নিই গন্ধরাজ চিংড়ি। গন্ধরাজ চিংড়ি তৈরি করতে প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, সেই জন্য এখানে আমি একটা বড় ডাবে মোটা যে শাঁসটা হয় সেটা নিয়েছি, এটা 2/3 কাপ। এখন এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেরকম করে দেখাচ্ছি অর্থাৎ নারকেল ছাড়া আপনারা এরকম ডাবের মালাই দিয়ে তৈরি করে একবার দেখুন। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু হয় দারুণ। এখানে 2 টেবিল চামচ চারমগজকে আমি গরম জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। 8টা কাজুকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। যাতে করে গন্ধরাজ চিংড়ির গন্ধ এবং স্বাদ অপরিবর্তিত থাকে, সেই জন্য এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, সেই জন্য এখানে আমি কেবল 2টোই দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ দই। এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মসৃণ এবং মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা কিন্তু এরকমই হতে হবে। এখানে আমি বেশ বড় সাইজের 8টা বাগদা চিংড়ি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। এখন এখানে 1.5 চা চামচ গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা কথা খেয়াল রাখবেন, যখন আপনারা গন্ধরাজ লেবুটা গ্রেট করবেন কেবলমাত্র সবুজ অংশটাই কিন্তু গ্রেট করবেন। যদি সবুজ অংশটার সঙ্গে সাদা অংশটা গ্রেট হয়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। যেরকম আমরা মাছেতে নুন দিই সেরকম এখানেও আমি নুনটা দিয়ে দিলাম। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, সেই জন্য এখানে কড়াতে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, এখানে কিন্তু সর্ষের তেল বা ঘি ব্যবহার করা যাবে না। তেল গরম হয়ে গেছে, এবার একে একে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাছগুলোর এক এক পিঠ আমি 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। অর্থাৎ মাছগুলো ভাজতে আমার মোট 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এর থেকে বেশি যদি মাছগুলো ভাজা হয় তাহলে মাছগুলো চিউই আর রাবারি হয়ে যাবে, আর তখন কিন্তু যত ভালোই রান্না হোক খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগবে না। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ম্যারিনেশনের পর যে মশলার অবশিষ্টটা ছিল সেটা আমি যে বাকি তেল ছিল তাতে ভেজে নিলাম। এটা হচ্ছে সেই মশলা। এবার এই ভাজা মশলাটা আমি আলাদা সরিয়ে রাখবো, পরে কাজে আসবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু রান্নার তারতম্য এনে দেয়। এখন আবারও আমি কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিলাম না। এবার এই মশলার পেস্টটাকে মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য নেড়ে নেব, অর্থাৎ একটু ভেজে নেব। এবার বলি এর মধ্যে পেঁয়াজ আমি কেন দিলাম না। পেঁয়াজ ভাজার যে গন্ধটা থাকে, গন্ধরাজ লেবুর গন্ধটা মাইল্ড হওয়া সেটা কিন্তু চাপা পড়ে যেত। পেঁয়াজ ছাড়া গন্ধরাজ চিংড়িটা এভাবে তৈরি করলে গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু পুরোটাই পাওয়া যায়। পেঁয়াজ ছাড়া একবার এভাবে করে দেখুন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দই এবং লেবুর রস এ দুটোকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। অনেকেই মনে করেন একটুখানি চিনি দিলেও তরকারিটা বুঝি মিষ্টি হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, তরকারিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিতে হয়, এতে করে তরকারির স্বাদটাও অনেক বেড়ে যায়। এখন কাশ্মীরি মির্চ এবং চিনিটাকেও বাকি মশলার সঙ্গে মিনিট 2-এর জন্য ভেজে নেব। প্রায় 12 মিনিটের উপর মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি, অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এখন জল আর মশলাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্রেভির জন্য নুনটা দিয়ে দিচ্ছি।
মনে রাখতে হবে চিংড়ি মাছে আমরা নুন দিয়েছিলাম এবং যে ভাজা মশলা ছিল সেটাতেও নুন ছিল, সেই জন্য নুনটা একটুখানি বুঝে দিতে হবে। এখন নুনটা খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। নুন দেওয়ার পর গ্রেভিটা আমি আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর ফোটাবো না। এবার মাছগুলো দিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, সেই জন্য মাছগুলো দেওয়ার পর আর 1 থেকে 1.5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। এখন এর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। লেবুর রস দেওয়ার পর মাছগুলো লেবুর রস এবং গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধ এবং স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস। এবার ঢাকা দিয়ে একদম লো হিটে মিনিট 1.5-এর জন্য রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের গন্ধরাজ চিংড়ি। 1.5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। চলুন বন্ধুরা এখন এটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে আমি গন্ধরাজ চিংড়ি পরিবেশন করে দিয়েছি আর এটা তৈরি করতে আমাদের লেগেছে কেবলমাত্র 20 থেকে 22 মিনিট। তাহলে একবার ভেবে দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আর কত সহজে আমরা এই গন্ধরাজ চিংড়ি তৈরি করে ফেললাম। বন্ধুরা, অনেকে অনেক রকম ভাবে এই গন্ধরাজ চিংড়ি তৈরি করে থাকেন। আমি নারকেলের দুধ এবং পেঁয়াজ ছাড়াই তৈরি করলাম, যা খেতে হয়েছিল অসাধারণ। আর তাই আপনারাও একবার অন্তত এইভাবে তৈরি করে দেখুন আর কেমন হলো আমাকে কমেন্টসে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।